এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজেস। এখন আমরা দেখব ইউনিট 3 এর বঙ্গানুবাদ। When the family has finished tea and gathers round the fire, ফ্যামিলি মানে পরিবার, হ্যাজ ফিনিশড টি চা শেষ করে যখন আগুনের পাশে জড়ো হয়, রাউন্ড দ্য ফায়ার, রাউন্ড মানে জড়ো হওয়া, যখন আগুনের পাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ রুম, বিড়াল কিন্তু হালকা চালে ঘরের বাইরে চলে যায়। হালকা চালে মানে হেলতে তুলতে। ট্রু লাইফ নাও বিগান্স ফর হিম, এবার কিন্তু তার জন্য আসল জীবন শুরু হয়। ট্রু লাইফ, ট্রু মানে আসল জীবন, ট্রু লাইফ মানে আসল জীবন, বিগিনস ফর হিম, এবার কিন্তু তার জন্য আসল জীবন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে বাড়ির পেছনে চত্বরে নেমে যায়। সন্টার্স মানে কিন্তু হেলতে তুলতে নেমে যাওয়া। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, সে লাফিয়ে বেড়ার ওপর ওঠে এবং আলতো করে উল্টো দিকে নেমে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, হি ট্রটস অ্যাক্রস, তখন সে কিন্তু চলতে থাকে, এবং স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে ফাঁকা একটি গুদাম ঘরের চালের উপর লাফিয়ে উঠে যায়। শেড মানে কিন্তু গুদাম ঘর। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, এটার কিন্তু উচ্চারণ লাইথ, লিথে নয়। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, তখন তার চলাফেরা কিন্তু চিতাবাঘের মতো চনমনে হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে তীক্ষ্ণ দৃষ্টিতে এপাশ ওপাশ দেখে এবং নিঃশব্দে এগিয়ে চলে। কারণ ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার কিন্তু অনেক শত্রু রয়েছে। ডগস, কুকুরেরা তার শত্রু, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, ঢিল হাতে সেই ছোট্ট ছেলেগুলোই কিন্তু তার শত্রু, কারণ তারা তাকে মারে। অন দ্য টপ অফ দ্য শেড, চালের উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, সে কিন্তু তার পিঠটি বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টয়েস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো নরম ছাদের ওপর সে কিন্তু দুই একবার থাবার আঁচড় বসায়। সফট বার্ক মানে হচ্ছে নরম। হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে কিন্তু আড়ামোড়া করে। আ ফিউ টাইমস, কয়েকবার, টু সি, এটি দেখতে, ইফ, যে এভরি মাসেল, প্রত্যেকটি তার মাংসপেশি, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রত্যেকটি মাংসপেশি কর্মক্ষম আছে কিনা এটি দেখার জন্য সে কিন্তু বারবার নিজেকে আড়ামোড়া করে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে কিন্তু থাবার কাছে তার মাথা নামিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার, তারপরে সে কিন্তু তার কাছের লোকজনদের কিন্তু ডাক দেয়। কিন্ডার মানে কাছের লোকজনদের। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, কি বলছে, খুব তাড়াতাড়ি কিন্তু তারা ছায়ার মতো ভেসে চলে আসে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, এখানে কবি বলছে তারা কিন্তু আর সেই প্রাণী নেই, এখনই কিন্তু তারা সেই প্রাণী নেই যারা একটু আগে মাছ এবং দুধের জন্য তারা কাকুতি মিনতি করছিল, সেই প্রাণী কিন্তু তারা এখন আর নয়। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা কিন্তু এখন সিরিয়াস ফাইটার, গ্রিম মানে কিন্তু সিরিয়াস, তারা কিন্তু এখন একদম সাংঘাতিক যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, বলছে একবার ভেবে দেখো তাদের জীবনটা কতটা বেশি তারা উপভোগ করে তোমার জীবনের চেয়ে, মানে তাদের জীবনে কতটা খেলাধুলা আছে যে তোমার জীবনে নেই। অ্যান্ড এবং দ্য স্পোর্টস দে হ্যাভ, এখনই বললাম তাদের জীবনে কিন্তু খেলাধুলাও আছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সুবারবান ব্যাকইয়ার্ডস, তাদের যখন বয়স বেড়ে যায় তখন তারা কিন্তু বাড়ির পিছন দিকে খেলা করতে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, যেই বাড়ির পিছন দিকটি আমাদের জন্য নিরস হলেও, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস where they have more gallant adventure than King Arthur's knights ever had, বলছে
রাজা আর্থারের নাইটদের চেয়েও তারা কিন্তু সেখানে বেশি সাহসী রোমাঞ্চ অনুভব করে বা উপভোগ করে, এবং এটি হয় তাদের একমাত্র শিকারের ক্ষেত্র, হান্টিং গ্রাউন্ডস। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। বিড়ালদের বিরুদ্ধে কিন্তু এটি সবসময় বলা হয়ে থাকে যে বিড়ালরা যে বাড়িতে বাস করে সে লোকটির থেকে কিন্তু বাড়িটিকে তারা বেশি পছন্দ করে। ন্যাচারালি, সাধারণত দ্য ক্যাট ডাজেন্ট লাইক, পছন্দ করে না, টু লিভ হিজ কান্ট্রি, সে কিন্তু তার জায়গা ছাড়তে পছন্দ করে না। এখানে কান্ট্রি মানে তো দেশ নয়, জায়গা। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে। অ্যান্ড ওয়্যার, যেখানে হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে সে কিন্তু সমস্ত কিছুকে চেনে, বা সে সেখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু চেনে কোথায় কী আছে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, সে যদি অন্য কোথাও চলে যায় তাকে কিন্তু আবার সেখানকার সমস্ত ভূগোল জানতে হবে। ভূগোল মানে কিন্তু এখানে কোথায় কী আছে সমস্ত কিছু তাকে কিন্তু আবার নতুন করে জানতে হবে। এজন্যই সে কিন্তু তার যে বাড়ি, তার যে দেশ, সে কিন্তু ছাড়তে চায় না। সো তাই when the family moves, যখন পরিবার চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি বিড়ালকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। বলছে যদি বিড়ালকে অনুমতি দেওয়া হয় তখন সে কিন্তু পুরনো বাড়িতেই থেকে যায় এবং নতুন যে ভাড়াটিয়ারা আসে, টেন্যান্টস মানে কিন্তু ভাড়াটিয়া, তাদের সঙ্গে সে কিন্তু নিজেকে মানিয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ of boarding him while he enjoys life in his own way, সেই ভাড়াটিয়াদের সে কিন্তু তার জীবনের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয় এবং সে তার নিজের মতো করে জীবনকে উপভোগ করে চলে। হি এনজয়স লাইফ, এনজয়স মানে কিন্তু উপভোগ করে, হিজ ওন ওয়ে, তার নিজের মতন করে। এর পরের ভিডিওতে আমরা দেখব এর পরবর্তী যে কম্প্রিহেনশন রয়েছে সেগুলি আনসার্স।